ভক্তি সংকট নিয়ে বেশ কিছু কথা উঠে আসবে, বলবো। ভক্তি সংকট কি? যদিচ দীক্ষাদাতা গুরু বা অন্যান্য মহাত্মাদিগের প্রতি প্রথমাবধি প্রেম করিতে পারিলে বড় সুখের হয় বটে, কিন্তু যাহারা তোমাদিগের নৈসর্গিক ভক্তিভাজন, এই যে নৈসর্গিক ভক্তিভাজন মানে আমি এটা পরমপিতার বিধান, নীতিরূপ উৎসর্গ, মানে নিয়মপূর্বক বিধান। এই নিয়ম ছাড়া, এই নৈসর্গিক ছাড়া আমি জন্মগ্রহণ করতে পারবো না। এই নৈসর্গিক ভক্তিভাজন সেই মাতা পিতার প্রতি অগ্রে ভক্তি না করিয়া, কেবল পার্থিব ভক্তি পূর্ণ না করিয়া যদি কেহ তাহাদিগের প্রতি প্রেম করিতে পবিত্র হয়, তবে সে ভক্তি সংকটে পতিত হইল। মানে এটা হবেই হবে। যে ভক্তি সংকট কি করে তৈরি হয়? পিতামাতার প্রতি অগ্রে ভক্তি না করিয়া, পিতামাতার প্রতি ভক্তি যদি সে না করে, পার্থিব ভক্তি পূর্ণ না করিয়া, এটা হচ্ছে পার্থিব ভক্তি। পার্থিব ভক্তি পূর্ণ না করিয়া যদি কেহ তাহাদিগের প্রতি প্রেম করিতে পবিত্র হয়, তবে সে ভক্তি সংকটে পতিত হইল। এতাদৃশ ভিন্ন ব্যক্তির উদ্ধার এ জন্মে আর হইবার সম্ভাবনা নাই। জন্মান্তরে অন্য কোনো রমণীর প্রতি যাহার গর্ভে জন্মিবে তাহার প্রতি। এ বড় কঠিন বিষয়। যদি ভক্তি সংকটে পতিত হয়, মানে পিতামাতার নৈসর্গিক ভক্তিভাজন সেই পিতামাতার প্রতি অগ্রে ভক্তি না করিয়া বা পার্থিব ভক্তি পূর্ণ না করিয়া যদি কেহ তাহাদিগের প্রতি প্রেম করিতে পবিত্র হয়, তবে ভক্তি সংকটে পতিত হইল। এতাদৃশ বিপন্ন ব্যক্তির উদ্ধার এ জন্মে আর হইবার সম্ভাবনা নাই। জন্মান্তর অন্য কোনো রমণীর প্রতি, জন্মান্তর মানে এর পরের জন্মে আবার অন্য কোনো রমণীর প্রতি যাহার গর্ভে জন্মিবে তাহার প্রতি ভক্তি সাধনা করিয়া ওই ভক্তি পূর্ণ করিতে হয়। জন্মান্তর অন্য কোনো রমণীর প্রতি, যদি এই পিতামাতার, তোমার যে জন্মে পিতামাতার তুমি যদি ভক্তি সংকটে পড়ো, তাহলে কোনো একটি জন্মে আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। এখন তুমি যে জন্মগ্রহণ করবে তার কোনো বিষয় নেই, নাও করতে পারো, তাহলে ওই ভক্তি সংকটে হতে থাকবে, সেই যন্ত্রণা পেতে থাকতে হবে। জন্মান্তরে অন্য কোনো রমণীর প্রতি যাহার গর্ভে জন্মিবে তাহার প্রতি ভক্তি সাধনা করিয়া ওই ভক্তি পূর্ণ করিতে হয়। পরে পূর্ব জন্মের পিতামাতার প্রতি ভক্তি সাধনা করিয়া বিপদ মুক্ত হইতে পারে। তার মানে যে পিতামাতাকে প্রথম ভক্তি করতে পারেনি, তাকে প্রেম করেছে, তাহলে পরবর্তী জন্মে
সেই পিতামাতার গর্ভে জন্মগ্রহণ করলে সেই পিতামাতাকে আগে অগ্রে ভক্তি করতে হবে। ভক্তি করে তারপর পূর্বজন্মের যে ভক্তি সংকট, এইগুলো বুঝবে কি করে? এই ভক্তি সংকট হয়েছে কি হয়নি, এটা তার বোধের কিন্তু বাইরে। এক দুইটি উপায়, একটা হচ্ছে গুরুমুখে এতব্য, আরেকটি উপায় হচ্ছে নিজে উন্নতি লাভ করলে এই সংকট কোন কোন সংকটে পতিত আছে কিছুটা বুঝতে পারবে সে। ভক্তি সাধনা করিয়া ওই ভক্তি পূর্ণ করিতে হয়। পরে পূর্বজন্মের মাতা পিতার প্রতি ভক্তি সাধনা করিয়া বিপদ হইতে মুক্ত হইতে পারে। অপর কেহ মাতা পিতার প্রতি ভক্তি না করিয়া প্রথমেই অন্য কাহারও প্রতি ভক্তি করে, ইহাও ভক্তি সংকটে পতিত হয়, সন্দেহ নাই। এই প্রথম যেটা বলা হলো সেটা বড় প্রায়শই এটা দেখা যায় যে প্রেম করতে যায় না কিন্তু ভক্তি। আর একটা এখন একটা আধুনিক সমাজে একটা প্রচলিত হয়েছে, হ্যাঁ, সেই কাণ্ড কারখানার জন্য এই ভক্তি সংকটে পতিত প্রচুর হয়ে বসে রয়েছে। এখন বিস্তারিত বলতে গেলে খুব খারাপ লাগবে শুনতে, তা সেই সংকটের ভিতর দিয়ে যেতে হয়। বড় বড় সেলিব্রিটির ভিতরে এইগুলো দেখা দিয়েছে, এই ভক্তি সংকট যেটা এখন পড়লাম এগুলোর আছে। অপর কেহ মাতা পিতার প্রতি ভক্তি না করিয়া, মাতা পিতার প্রতি ভক্তি না করিয়া প্রথমে অন্য কাহারও প্রতি ভক্তি করে। এবার পিতা মাতাকে দেখে না, শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে যাচ্ছে, এটা প্রায়শই দেখা যায়। প্রথমে অন্য কাহারও প্রতি ভক্তি করে, তাহাও ভক্তি সংকটে পতিত হয়, সন্দেহ নাই। তার মানে পিতা মাতারই ভক্তি করে নাই, শ্বশুর শাশুড়ির প্রকার ভক্তি করতে একদম অবস্থা খারাপ, তাহলে এই সংখ্যাটাও কম নয়, প্রচুর দেখা যায়। তাই ইহাও ভক্তি সংকটে পতিত, সন্দেহ নাই। কারণ পিতামাতার প্রতি ভক্তি না করিয়া অনন্ত ন্যায়বান মঙ্গলময় পরম পিতার নিয়ম অনুসারে কিন্তু জন্মগ্রহণ করেছে ওই পিতামাতার গর্ভে, নৈসর্গিক নিয়ম অনুসারে। এই যে প্রথমে বলা হলো না নৈসর্গিক ভক্তিভাজন, এই যে এখানে পর্যায়ভাবে বলছে ওই কথাটাই এখানে একই ব্যাপার, যে নিয়ম অনুসারে, ওই নিয়ম ছাড়া তুমি কিন্তু জন্মগ্রহণ করতে পারবে না। তাই নিয়ম অনুসারে যাবৎ ওই পিতামাতার উদ্ধার না হইবে তাবৎ তাহার উদ্ধার নাই। যদি কোনো আত্মা অতি উচ্চ স্থান হইতে আসিয়াও পুনরায় জন্মগ্রহণ করেন, তবে তাহাকেও ওই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। তার মানে যদি উন্নত মহাত্মারও যে এই দুর্গতি হবে না তা না, অতি উচ্চ স্থান হইতে আসিয়াও পুনরায় জন্মগ্রহণ করেন, তবে তাহাকেও এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। উন্নত মহাত্মা এসছে, পিতামাতার গর্ভে জন্মগ্রহণ করেছে, অতি উন্নত সাধক, কিন্তু তাকে এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে, ভক্তির সংকট যাতে না হয়, পিতামাতার প্রতি ভক্তি করে এগোতে হবে। তাহলে ভক্তি সংকট থেকে এই সংকটগুলো বলা হলো। ভক্তি সংকট অনেক রকমভাবে হয়, বিষয়টা এখানে পুরোটাই বলা হচ্ছে। পিতামাতা দিয়ে বিষয়গুলো তৈরি হয়েছে, এবার পিতামাতাকে না দেখে অন্য কাউকে ভক্তি করতে যাচ্ছে, তখন এগুলো
দেখা দেয়। এগুলো সব পার্থিব বিষয়। অনেক সময় পিতামাতাকে ভক্তি করতে পারছে না, পিতামাতাকে ভক্তি করতে পারেনি, তখন যদি সদ্গুরু হয় তাকে যদি ভক্তি করে, সেই সদ্গুরুর সাহচর্যে তার ভক্তি হতে পারে। এটা